বন্ধ, এই বাংলা বন্ধ কেন এবং কিসের জন্য এবং কারা ডাকছে, আর এই বাংলা বন্ধের এফেক্ট সেই 8ই জুন আমরা কতটা কিভাবে দেখতে পাবো। তো আজকে এই নিয়ে আমরা যখন বর্তমানে আমরা আছি গাজল উৎসব লজে, এখানে সকাল থেকে সেখানে কারা কারা মিটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে বিভিন্ন জন নেতৃত্ব আছেন, এখানে অনেক সেখানে পাবলিকও ছিলেন, তারা মিটিংয়ের শেষে বেরিয়ে গেছেন। তো আমরা চেষ্টা করব একে একে করে যারা নেতৃত্বগণ আছেন ওনাদের কাছ থেকে আজকের যে আলোচনা সূচি তৎসহ আগামী 8ই জুন কি হচ্ছে, কেন হচ্ছে, আর কত দূর কিভাবে হবে, চলুন দেখে নিই। প্রথমে আমরা এখানে পাচ্ছি সম্মানীয় শিক্ষক সমাজসেবী মাননীয় দিলীপ কিসকু গঙ্কে। তো এই যে দিলীপ কিসকু গঙ্কে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে এই আদিবাসীদের সংগঠনের মাধ্যম থেকে দুবার পর বন্ধ ডাকা হয়েছে। তার পরবর্তীতে দেখছি আগামী 8ই জুন এই যে বন্ধ ডাকা হয়েছে। তো এই যে বারবার বন্ধ ডাকার, যেখানে বন্ধের রীতি আমাদের রাজ্যে ধীরে ধীরে কমার পথে, কিন্তু বারবার এই বন্ধের ডাকের পিছনে আপনাদের মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, নমস্কার। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি এটাই জানাতে চাই, বন্ধের প্রয়োজনটা তখনই যখন সাধারণ মানুষ তাদের নিজেদের অধিকার ঠিকঠাক না পায়, তখনই তাদের বন্ধ ডাকার প্রয়োজনে সর্বশেষ লড়াইয়ের অবস্থান হিসাবে বন্ধটাকে বেছে নেয়। এখানে অন্যান্য সাংগঠনিকভাবে সেটা এর আগে হয়তো হয়েছে, কিন্তু এই যে 8ই জুন যে বন্ধটা ডাকা হয়েছে এটা হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, সারা রাজ্য জুড়ে সমস্ত সংগঠনকে সম্মিলিতভাবে এই বন্ধটা ডাকা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সাংবিধানিক অধিকার এসটি রিজার্ভেশন, সেখানে অন্য আদিবাসীরা বিশেষ করে কুর্মীরা সেখানে ইনভলভ হওয়ার জন্য বিভিন্ন প্রেসার ক্রিয়েট করছে। আমরা সেটাকে বরদাস্ত করছি না। সেই কারণেই আমরা আবার আজকে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের যতগুলো সংগঠন আছে সব সংগঠনগুলো সম্মিলিতভাবে আমরা উত্তরবঙ্গের আদিবাসী সমন্বয় মঞ্চ গঠন করেছি, এবং এই সমন্বয় মঞ্চ থেকে এই 8ই জুন এই বন্ধটাকে আমরা কার্যকারী করার জন্য, সফল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ দিলীপ বাবু। এবার আমি আসবো, আমাদের এখানে আছেন উত্তর দিনাজপুর থেকে মাননীয় নেপোলিয়ান হেমব্রম গঙ্কে। তো আপনাকে জিজ্ঞাসা করছি, এখানে যে দিলীপ বাবু যে কথাটি বললেন যে কোনো একটি জাতি সে আদিবাসী হওয়ার জন্য লড়াই করছে, তার বিরুদ্ধে আপনারা সেখানে আমরাই বলতে চলে সেখানে বন্ধ ডাকছে। তো এখানে গণতান্ত্রিক দেশ, যে কেউ তো সেখানে কোনো কিছুর জন্য ভালোভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, কিন্তু তাহলে এখানে বিরোধিতার প্রশ্ন আসছে কি করে? দিলীপ বাবুর যে বক্তব্য সেটা সম্পূর্ণরূপে সমর্থন করছি। এখানে যে কেউ আসতে পারে এটা ঠিকই, কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা মেনটেন করে আসতে হবে। সিআরআই রিপোর্ট যেখানে ওদেরকে না করে দিয়েছে, তবুও তারা জোর করে ওরা আদিবাসী তালিকায় ঢুকতে চাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট গভর্নমেন্টের যে পদ্ধতি সেটাকে ভায়োলেট করার চেষ্টা করছে, জোর জুলুম করার চেষ্টা করছে, অনৈতিকভাবে তারা কাজ করছে। তো এদের এই অনৈতিক কাজকর্মকে রুখে দেওয়ার জন্য আমরা পাল্টা বন্ধ ডেকেছি, যারা আমরা আদিবাসীরা। আর তাছাড়া কুর্মীরা ক্ষত্রিয়ভাবে নিজেদেরকে এতদিন ধরে পরিচয় দিয়েছে। এখনও ঝাড়গ্রাম জেলা সদরে কুর্মী ক্ষত্রিয় সমাজের সঙ্গের একটা অফিস আছে। তো এখান থেকে বুঝতে পারছেন যে ওরা অ্যাকচুয়ালি ক্ষত্রিয়, ওরা আদিবাসী নয়, ওরা জোরপূর্বক ওরা আদিবাসী হতে চাইছে। এটাই আমাদের প্রতিবাদ, এবং এই জন্যই বন্ধ ডেকেছি। তো আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা কিছুদিন আগে মণিপুরের যে হিংসাত্মক ঘটনা দেখলাম, যেখানে কুকি এবং মেইতাই যে দুইটি সম্প্রদায় আদিবাসী হওয়া এবং না হওয়া নিয়ে যে ভয়ঙ্কর যেখানে দেখলাম, সেখানে প্রায় 200 মানুষ এই পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়েছে এবং কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া। সেই যে হিংসাত্মক পরিস্থিতি, কি আমাদের পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে? না, এরকম তৈরি হওয়ার সম্ভাবনা হতেই পারে, নাও হতে পারে, তবে সম্ভাবনা খুব একটা নেই। কারণ কুকি এবং মেইতাই যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আলাদা। সেটা নর্থ ইস্টার্ন স্টেট 6 শিডিউল এরিয়া, সেটা আলাদা, সেখানকার পরিস্থিতি আলাদা। কিন্তু এখানে পশ্চিমবঙ্গে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ যারা নিজেদেরকে এতদিন ক্ষত্রিয়ভাবে পরিচয় দিয়েছে তারা কোনোভাবেই তারা আদিবাসী হতে পারে না। এবং এর জন্য সিআরআই রিপোর্ট আমরা নির্ভর করছি। সিআরআই রিপোর্টে কিন্তু তাদের কোনো অধিকার নেই, এবং সেন্ট্রাল থেকেও যে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট টিআরআই রিপোর্টও কিন্তু তাদের বিপক্ষে যাচ্ছে। অতএব দেখা যাচ্ছে টেকনিক্যালি তারা কিন্তু সিআরআই রিপোর্ট এবং টিআরআই রিপোর্ট দুই জায়গাতে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরেও তারা জোর জুলুম করছে।
আচ্ছা, আপনাদের এই বাংলা বন্ধের মূল কারণগুলি কি কি? মূল কারণ হচ্ছে এক তো ট্রাইবালদের যে অধিকার সেটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে কুর্মীরা যেটা চেষ্টা করছে। এছাড়াও কুর্মীর বাইরেও অন্যান্য আদিবাসী যারা তাদেরকে ব্যাপক হারে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা আমাদের প্রতিবাদের মধ্যেই থাকবে। ধন্যবাদ নেপোলিয়ন বাবু। এবার আমরা চলে আসবো মালদা জেলার আশেকার নেতৃত্ব সম্মানীয় ছানুবাবুর কাছে। তো ছানুবাবু, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে কিছুক্ষণ আগে নেপোলিয়ন বাবু যেটা বললেন যে সিআরআই রিপোর্ট এবং টিআরআই যে বিভিন্ন কাগজপত্রটা সেখানে দেখা যাচ্ছে তারা সেখানে আদিবাসী নয়, তো তাহলে কি বন্ধের কি প্রয়োজন ছিল? সে সরাসরি সরকারের সাথে যদি বসা কি যেত না? দেখুন, বিষয়টা অত উত্তেজক বিষয় নয়। এটা আমরা যতগুলা আদিবাসী সংগঠন সমবেত হয়েছি এই 8ই জুন বাংলা বন্ধ, তো এখানে আমরা শান্তি শৃঙ্খলা বন্ধটা রেখেছি, কারণ সরকার সঙ্গে আমরা এই মুহূর্তে সেই রকম সুযোগ সুবিধা করতে পারেনি তাদের সঙ্গে বসার কারণে। তো আমাদের উচিতও ছিল সরকার সঙ্গে বসা, সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমরা চাইছি কর্মীদের বিরুদ্ধে আমরা যাইছি না। সরকার যেটা কর্মীদের ছলনে বা ওদেরকে লোভ দেখিয়ে ভোট ব্যাংক সিস্টেম চালু করেছে, ওদেরকে এসটি করাবে, এর বিরুদ্ধে আমরা সরকারের বিরুদ্ধেই এটা লড়াই। আমাদের কর্মীদের উপর আমাদের এই লড়াইটা নয়, এটা সরকারের কাছে আমাদের এই ওদেরকে সিআরআই রিপোর্ট আর টিআই রিপোর্ট পাল্টানোর পরিকল্পনা যেটা করছে ভিতরে, সেটার বিরুদ্ধে আমরা এই সমবেত বা 8ই জুন বাংলা বন্ধ করছি। ধন্যবাদ ছানুবাবু। তো এই যে আমরা যেটা দেখলাম যে 8ই জুন বাংলা বন্ধ নিয়ে দক্ষিণবঙ্গে যে হারে প্রচার চলছে, এর আগেও দেখেছি আদিবাসী আন্দোলন মানেই দক্ষিণবঙ্গ, আন্দোলন মানেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। তো আগামী 8ই জুন এই যে বাংলা বন্ধ এই উত্তরবঙ্গে কীরকম প্রভাব পড়তে পারে? আগামী 8ই জুন উত্তরবঙ্গে বিভিন্ন আদিবাসী গণসংগঠনের দ্বারা যে বন্ধ, সেই বন্ধ উত্তরবঙ্গে ব্যাপক হারে সাড়া পড়বে বলে আজকে আমাদের মিটিংয়ের অভিজ্ঞতা থেকে এবং এই এলাকায় বিভিন্ন প্রচার অলরেডি শুরু হয়ে গেছে 8ই জুনে ধর্মঘটকে সফল করবার লক্ষ্যে। তাতে যেটা সাড়া পাচ্ছি, এই বন্ধ ব্যাপকভাবেই হবে। তো এই যে 8ই জুন নিয়ে যে প্রশাসনিক স্তর থেকে কোনো বাধা বা সাপোর্ট কোনো কিছু পাচ্ছেন? যে কোনো না, কোনো বাধা এ পর্যন্ত সেরকম কিছু হয়ে ওঠেনি, সবই আমাদের প্রস্তুতির পালা চলছে। আর ভবিষ্যতে যদি সেরকম বাধার সম্মুখীন হয়, আমরা গণতান্ত্রিকভাবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, সংবিধানে স্বীকৃত গণতান্ত্রিক অধিকার রয়েছে, গণতান্ত্রিকভাবেই আমরা এটার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম সিদন মুর্মু। ধন্যবাদ সিদামবাবু। তো আমি এবার মুর্শিদাবাদ থেকে আগত, আমরা যেহেতু উত্তরবঙ্গে এটাকে আমরা মুর্শিদাবাদের একটি প্রান্ত বলে মনে করছি, এখানে আমাদের এখানে উপস্থিত আছেন মিস্ত্রি বাবু। তো আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে কিছুদিন আগে যে নবজোয়ারের যাত্রায় যেখানে অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন জঙ্গলমহলে, সেখানে ওনার উপর হামলা হয় এবং সেখানে আমাদের যে আদিবাসী একজন মন্ত্রী আছেন মাননীয় বীরবাহার হাঁসদা, সেখানে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে যে এই বীরবাহার হাঁসদার হামলার প্রতিবাদে আগামী 8ই জুন এই বন্ধ ডাকা হয়েছে। তো এই নিয়ে কি বলতে চাই? এ নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণটা হচ্ছে এটা রাজনৈতিক ব্যাপার, বীরবাহার উপরে হামলা হয়েছে, সেটা রাজনৈতিক ব্যাপার। সেটা নিরিখে আমাদের এই যে বন্ধ, এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বন্ধের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা সরকারের অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা কি? সেটা হচ্ছে সরকার যে এই যে কুর্বী জনজাতিকে আশ্রয় দিয়ে যে পশ্চিমবাংলায় যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন এবং আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চালাচ্ছেন, তাদের করতে দিচ্ছেন, এটার উপরে তার সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য। Thanks for watching and please share the video with your friends. Take care. Okay, bye bye. See you again soon in a new video like this.